warm welcome to 5 minutes for spoken English. Today, I would like to share with you one of the most important parts of speech, which is adjective. In different competitive exams like university admission test, bank, BCS or others, you will have to answer several questions from adjective. So before facing such exams, you must have proper knowledge of adjectives and its formation. So let's start. Before starting, one thing I want to tell you that if you are new to my channel, please subscribe my channel and press the bell icon to get more videos regularly. If you have already done that, thank you so much. So, adjective কি সেটা আমরা সবাই জানি। তারপরও আমি বলি adjective সাধারণত নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে। তো আজকে আমি যেটা বলবো বেসিক্যালি সেটা হচ্ছে একটি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কোথায় বসে, অ্যাডজেক্টিভের ফর্মেশনটা কি, বা অ্যাডজেক্টিভ হিসেবে অন্যান্য পার্টস অফ স্পিচের ব্যবহার কেমন হয়। সো আমি আজকে প্রথমে বলবো অ্যাডজেক্টিভে কোথায় একটি সেন্টেন্সের বসে। অ্যাডজেক্টিভ আপনি ভালো করে খেয়াল করবেন, অ্যাডজেক্টিভ সাধারণত একটি সেন্টেন্সের নাউনের পূর্বে বসে নাউনকে কোয়ালিফাই করে কিংবা মডিফাই করে। যেমন আপনি একটি সেন্টেন্স দেখতে পাচ্ছেন, রহিম ইজ আ ম্যারিটোরিয়াস স্টুডেন্ট। রহিম ইজ আ ম্যারিটোরিয়াস স্টুডেন্ট। এখানে স্টুডেন্ট হচ্ছে একটা নাউন, ঠিক আছে। তাহলে নাউনের আগে ম্যারিটোরিয়াস ওয়ার্ডটি বসছে, এটি কাকে বিশেষায়িত করে? স্টুডেন্টকে, ঠিক আছে। তাহলে এই ম্যারিটোরিয়াস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসে, ঠিক আছে। তারপর অ্যাডজেক্টিভ বি ভার্ব কিংবা লিঙ্কিং ভার্বের পরে বসে। যেমন বি ভার্ব ক্যাম, ইজ, আর, এজ, ওয়াজ, এয়ার বা লিঙ্কিং ভার্ব যেগুলো আছে সেগুলোর পরে বসে। যেমন হি ইজ আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অর হি ইজ ব্রিলিয়ান্ট। তাহলে এখানে ইজ হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে ব্রিলিয়ান্ট শব্দটি আসছে, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। কিংবা আই ফিল সিক টুডে। আই ফিল হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব যেটার পরে সিক শব্দটা আসছে, যেটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে এখন আমি বলবো অ্যাডজেক্টিভ হিসেবে অন্যান্য পার্টস অফ স্পিচ লাইক নাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন ও পার্টিসিপল কিভাবে ব্যবহৃত হয়। প্রথমে বলি অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের ব্যবহার। আপনি একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, হি ইজ অ্যান ইংলিশ টিচার। আপনি ভালো করে খেয়াল করবেন, এখানে টিচার এবং ইংলিশ দুটোই কিন্তু আপাত দৃষ্টিতে নাউন মনে হচ্ছে, কিন্তু দুটি নাউন যখন একসাথে একই জায়গায় পাশাপাশি বসবে তখন প্রথম নাউনটি অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। ক্লিয়ার? তারপরে আপনি দেখেন অ্যাডজেক্টিভ হিসেবে ভার্বের ব্যবহার কেমন। আপনি একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, দিস ইজ আ প্লে গ্রাউন্ড ফর আওয়ার কলেজ। এখানে গ্রাউন্ড হচ্ছে একটি নাউন যার আগে প্লে ভার্বটি আসছে, কিন্তু প্লে ভার্ব হলেও এখানে নাউনের আগে আসায় এবং নাউনকে কোয়ালিফাই করার কারণে এই প্লেটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, ঠিক আছে। তারপরে অ্যাডজেক্টিভ হিসেবে অ্যাডভার্বের ব্যবহার কেমন হয়। হি ওয়াজ দি দেন প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। তাহলে এখানে দেন আপনারা জানেন যেহেতু সময় নির্দেশ করছে, অ্যাডভার্ব অফ টাইম, কিন্তু এটি যখন প্রেসিডেন্ট নাউনকে নির্দেশ করছে বা কোয়ালিফাই করছে তখন আমি এই দেনকে আর অ্যাডভার্ব বলবো না, এটাকে অ্যাডজেক্টিভ বলবো, ঠিক আছে। তারপর অ্যাডভার্ব হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে ব্যবহার হয়। প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি। তাহলে আপনি একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, দি উইনিং প্লেয়ার গেটস এ ট্রফি। তাহলে এখানে প্লেয়ার হচ্ছে একটি নাউন যার আগে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত একটি ওয়ার্ড উইনিং এসেছে। তাহলে এই উইনিং শব্দটি এসে প্লেয়ারকে কোয়ালিফাই করে, যার কারণে এই উইনিং শব্দটি একটি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসেবে পাস্ট পার্টিসিপলের ব্যবহার। আপনি একটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, মাই ফাদার ইজ অ্যান এডুকেটেড পারসন। আমরা জানি পাস্ট পার্টিসিপল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে B3। এডুকেটেড ইজ অ্যান পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। মাই ফাদার ইজ অ্যান এডুকেটেড পারসন। এখানে পারসন হচ্ছে একটি নাউন যার আগে ভার্বের B3 এসেছে এডুকেটেড। সো এখানে এডুকেটেড এই শব্দটা এসে পারসনকে কোয়ালিফাই করে। সো এখানে এডুকেটেড এটা হলো একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এখন আমি কিছু অ্যাডজেক্টিভের নাম বলবো যেগুলো সাধারণত টু বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে আসে, ঠিক আছে। সেগুলো হলো ওয়েল, আনওয়েল, অ্যাওয়েক, ইল।
ফাইন, আনএবল, আপসেট, আনহ্যাপি, হ্যাপি, অ্যাফ্রাইড, এরকম আরও এটসেট্রা আরও অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে যেগুলো লিঙ্কিং ভার্ব বা টু বি ভার্বের পরে বসে। একটা এক্সাম্পল দেখেন, আই এম হ্যাপি টু সি ইউ। এখানে এম এক হচ্ছে বি ভার্ব, যার পরে হ্যাপি শব্দটি এসেছে, যেটি একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। হ্যাঁ, শি লুকস বিউটিফুল, লুকস একটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে কি আসছে, বিউটিফুল শব্দটি এসেছে, যেটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। আর কিছু অ্যাডজেক্টিভের নাম বলবো যেগুলো সাধারণত নাউনের পূর্বে বসে, যেমন চিপ, ডিপ্লোম্যাটিক, ওল্ডার, olden, inner, only, outer, former, elder, eldest, occasional, may, maximum, এরকম ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ হিসেবে নাউনের পূর্বে বসে নাউনকে কোয়ালিফাই করে। যেমন দিস ইজ অ্যান ওল্ডার চেয়ার, ওল্ডেন চেয়ার, দিস ইজ অ্যান ওল্ডেন চেয়ার। এখানে চেয়ার একটি নাউন, যার আগে ওল্ডেন অ্যাডজেক্টিভে এসে চেয়ারকে কোয়ালিফাই করেছে। হ্যাঁ, আরেকটি সেন্টেন্স দেখেন, মিস্টার রহিম ইজ দি ফর্মার প্রফেসর অফ ইংলিশ ডিপার্টমেন্ট। তাহলে প্রফেসর একটি নাউন, যার আগে ফর্মার অ্যাডজেক্টিভ এসেছে এবং প্রফেসরকে কোয়ালিফাই করেছে। হ্যাঁ, মিস্টার রহিম ইজ দি ফর্মার প্রফেসর অফ ইংলিশ ডিপার্টমেন্ট। ঠিক আছে, এভাবে আমরা অ্যাডজেক্টিভের ফরমেশন বা অ্যাডজেক্টিভ কোথায় বসে সেটা সম্পর্কে যদি একটা ভালো আইডিয়া পেতে পারি, তাহলে কিন্তু আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে অ্যাডজেক্টিভ থেকে যখন কোয়েশ্চেন আসবে, একটা সেন্টেন্স দিয়ে যখন অ্যাডজেক্টিভ কোনটা জিজ্ঞেস করবো, তখন আমরা এটা বুঝতে পারবো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর আমাদের জানাবেন, শেয়ার করবেন। আপনার প্রয়োজন না হলেও আপনার ফ্রেন্ডস, জুনিয়র কিংবা যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, এডমিশন টেস্ট দেবে, তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।